আমার বয়স যখন ৯ বছর তখন আমার বাবা মাকে ছেড়ে সেই দূর আকাশে চলে যান তারা, এই পৃথিবী ত্যাগ করে। তারপর থেকে আমি নিরুপায় হয়ে আমার মামা মামির কাছে বড় হয়ে থাকি। এভাবে দেখতে দেখতে যখন আমার বয়স ১৭ হলো, তখন আমার মামা মামির মাথায় আসলো আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করবে। তাই তারা পাত্র দেখা শুরু করল। যেমন তেমন একটা পাত্র হলেই আমাকে গুছিয়ে দিতে পারলেই তারা বেঁচে যায়। এইভাবে ছেলে দেখতে দেখতে বেশ ভালোই প্রস্তাব আসত, কিন্তু আমার মামা মামি কেন জানি আমাকে বিয়ে দিত না। কারণ পরে আমি বুঝতে পারি, কারণ এই সমাজে বিয়ে দিতে গেলেও টাকা পয়সার খরচ আছে। আমার মামা মামি আমার জন্য এইটুকু টাকা খরচ করতে রাজি ছিল না। এইভাবে আরও কয়েকটা বছর কেটে যায়। তারপরে আমার বয়স ২০ থেকে ২১ বছরের মতো। ঠিক তখনই একটা প্রস্তাব আসে আমার মামা মাম্মির মনের মতো। ছেলেটার বয়স ৫০ বছর। বুঝতেই পারছেন কতটা বয়স্ক এই প্রস্তাবের ছেলেটা। বয়স বেশি থাকার কারণে তারা কম বয়সের একটা মেয়েকে বিয়ে করবে, তাই তাদের কোনো আবদারটা ছিল না। বরং উল্টো আমার মা আরও আমার মামা মামিকে কিছু টাকা পয়সা দেওয়ার কথা বলছে। এমন কথা যখন জানতে পারল, কথা হলো তাদের মধ্যে, তখন আমার মামা মামি কোনো দিক বিবেচনা না করে, কোনো খোঁজ খবর না, কোনো কিছুই না ভেবে আমার সাথে তার বিয়েটা দেওয়ার কথা বলে দেয়। আমি যদিও এই বিয়েতে রাজি ছিলাম না, তবুও কোনো উপায় নেই। যার বাবা মা নেই, মামা মামির কাছে কষ্ট করে বড় হয়েছে, তার আবার কিসের এত কথা থাকবে। তাই নিরুপায় হয়ে কষ্ট সহ্য করে এই বিয়ে আমি করে ফেলেছিলাম। বিয়েটা হয়ে যায়। বাসর রাতে আমার সেই ৫০ বছরই বয়সী স্বামী তার সমস্ত কথা আমাকে খুলে বলে। উনি আমাকে জানায় তার আগের স্ত্রী ছিলেন, উনি খুব ভালো ছিলেন, কিন্তু উনি রোগাক্রান্ত হয়ে মারা যান। তার একটা ছেলে সন্তান ছিল, কিন্তু সে থাকে এখন বিদেশে। আর বিদেশে থাকাকালীন তার এই বয়স্ক বাবার কোনো খোঁজ খবর সে কিছুই নেয় না। একাকিত্ব জীবন থেকে আর ভালো লাগছিল না, তার মাথা কুড়ে কুড়ে খাচ্ছিল। তাই সে বিয়ে করতে চেয়েছিল, আর খুঁজতে খুঁজতে তিনি আমাকে পেয়েছেন, তাই তিনি আমাকে বিয়ে করে নিয়েছেন। এক পর্যায়ে আমি এই মনে মনে ঠিক করে নিলাম, যেহেতু আমার এখানে বিয়ে হয়ে গেছে, আর তাই অন্য কথা চিন্তা না করে এই মানুষটাকে আমার স্বামী হিসেবে মানতে হবে এবং এই মানুষটার সাথে আমার সারা জীবন কাটাতে হবে। এমন চিন্তাভাবনা করে আমাদের বিবাহিত জীবন ভালোই যাচ্ছিল। আমার মধ্যে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছিলাম না, বা তার মধ্যেও। কিন্তু মানুষের ভালো আর কয়জন সহ্য করতে পারে? আশেপাশের মানুষ বলাবলি শুরু করল, বয়স কম, বয়স বেশি, এরকম বিবাহিত জীবন কেমন যাচ্ছে। নানান ধরনের কথা চারপাশ থেকে শুনতে লাগলাম, কিন্তু আমি মানুষের কথায় তেমন কোনো কান দিতাম না। আমি আমার মতো করে আমার সংসার জীবন চালাচ্ছিলাম। আল্লাহর রহমতে আমি এর মধ্যে কনসেপ্ট করি, আমার ডেলিভারির সময় হয়ে যায়, আমার একটা ছেলে সন্তান হয়। এবং ছেলে সন্তান হওয়াতে আমার স্বামীও অনেক খুশি হয়, আমিও অনেক খুশি হই। আমাদের মধ্যে বয়সের ডিফারেন্স থাকলেও আমাদের ভালোবাসা, আমাদের দাম্পত্য জীবন অনেক সুখের ছিল। আর এভাবেই আমার জীবনের সুখ নেমে আসে, আর আমাদের সুখের জীবন এভাবেই কাটতে থাকে। তো বন্ধুরা, এই গল্পটি একটি ছোট্ট বোনের জীবন কাহিনী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক